হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর সরস্বতী পুজো বাকি রয়েছে হাতে গোনা একদিন, মানে আজকে রাত্রে যাবে আর কালকে দিনটা। তো এখানে আমাদের তো প্যান্ডেল আর্ধেক হয়ে রয়েছে, এখনো ফুল ফর্মে হয়নি। তো যেদিনকে পুরো কমপ্লিট হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে এখন আমরা যাচ্ছি গিয়ে ঠাকুর আনতে। এতদিন সোয়েটার পরিনি, কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা লেগেছে, তার জন্য সোয়েটার পরেছি। এই যে এখানে এদিকে সামনে এখানে ওই যে ও রয়েছে আর মন আমরা এই কয়জনে মিলেই যাচ্ছি। ঠাকুরটা আনবো, দশকর্মাটা আনবো, এগুলো আনবো। আর এদিকে করছে আজকে অনেক রাত অব্দি প্যান্ডেল হবে। এদিকে লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে আমাদের, তো ভালোই হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। তো এই যে আমরা অটোতে উঠে পড়েছি। এই যে রিয়া বসে রয়েছে, এই যে মন বসে রয়েছে, আর আমি রয়েছি মাঝখানে। তো অটো ভাড়াটা আমার পার্সোনাল থেকে দিলাম, কেন বলতো ওখানে 500 টাকা খুচরো দেবে না। জানো আমাকে ছেড়ে এরা লাইন পার হয়ে যাচ্ছিল, মানে কেমন বান্ধবী। আমাদের এখানকার শ্যামনগরের বিখ্যাত পরোটা, আমারও খেতে খুব ভালো জানি। হ্যাঁ না খেতে ঠাকুরটা নিয়ে চলে যায়। সাদা আজকেও বেরিয়ে গেছি, এখন ফুল কিনবো, তারপর যা যা লাগবে সেগুলো কিনবো। তো চলো দেখতে থাকো। কে আপনি কি বলবেন? এখন আমরা হাঁটাও দিয়েছি, শ্যামনগর যাব। দেখি কে কত দূর হাঁটতে পারে, কারণ আমার তো নিঃশ্বাস নিতেই কষ্ট হয়। এরা পারে, আমি পারি না, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। আমরা না ভেবেছিলাম পুরোটা শ্যামনগর যাবো, তোমাদেরকে বলার সাথে সাথে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেল, তাই আবার অটোতে উঠে পড়েছি। কালো কালারের গোলাপ মালা কেনা কমপ্লিট, এখন আমরা ফুচকা খাবো। এই যে তো চলে এসেছি, সব দশকর্মা ফুল ফল সবকিছু কেনা কমপ্লিট। আর এখন আজকে রাতে আমরা এক জায়গায় রুটি মাংস খাবো। তো মাংসটা আজকে আমার ঘরে রান্না হচ্ছে। প্রত্যেকবার প্রিয়া বৌদি বা রিয়ার ঘরে, এই যে রিয়া এর ঘরেই রান্না বান্না হয়, আমার ঘরে সেভাবে হয়। ও মনের ঘরে হয়, মন ওখানে কেমন হাতটা এরকম করলো, মানে ওর ঘরে হয়। তো
আজকে আমি দায়িত্ব নিলাম, দেখা যাক কেমন করে খাওয়াতে পারি ওদেরকে। তো এখন চলো রান্না বান্নাটা সেরে নিই। তো দেখো এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে মাংস। এখানে মশলা কষানো হচ্ছে, যাবতীয় সবকিছু দিয়েছি, টক দই দিয়েছি। এবার এই মশলাটা এখন ভালোভাবে কষা কষা হোক, আর তার সাথে এই যে মাংসটা একটু পরে দেবো, একটু কষা মানে কাঁচা কাঁচা গন্ধটা বেরিয়ে যাক, তারপরে দেবো। এই যে এখানে মাংস সব দিয়ে দিয়েছি। তো এখন এটা হবে, অনেকটা টাইম লাগবে কারণ আগুন তো কম, কড়াই বেশি, মাংস বেশি। তো এটা এখন হোক। আমি এদিকে সবটা গুছিয়ে ফেলেছি, এদিকটা আর কম্বলটা খোলা, রিয়া এতক্ষণ শুয়েছিল। আর ওদিকে তো সব ছেলেরা প্যান্ডেল ট্যান্ডেল করছে। এই যে আলু টালু ভেজে মেটেটা একটু পরে দেবো, মাংসটা একটু কষে এলে। দেখো কতটা জল বেরিয়েছে। তো এখানে জলের পরিমাণ কিন্তু আমি দেইনি, মানে এক ছিটাও জল দিইনি, তাও অনেকটা জল বেরিয়ে গেছে। তো এতেই কষা হয়ে যাবে মনে হচ্ছে, এবং রান্নাও মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি এই আলু টালুগুলো সব দিয়ে দেবো, কারণ মাংস প্রায় ধরতে গেলে মানে নরম হয়ে যাচ্ছে। তো আমি এখন আলু টালু সব দিয়ে দেবো। দেখো কড়াই চেঞ্জ করতে হলো, মানে একটা কড়াই থেকে আরেকটা কড়াইতে নিতে হলো, না তো হচ্ছিলই না। তো এই যে এখন হচ্ছে। তো চলো এই যে ফাইনাল মাংসের, তো এই যে ফাইনাল মাংসের লুক। এভাবে একদম কষা কষা করে করেছি, জানি না খেতে কেমন হবে।